আচ্ছা, স্টিলের কড়াইতে রান্না করাটা অনেকে বলেন সহজ, তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, এটা আমি মানছি যে স্টিলের কড়াইতে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু রান্না করাটা না প্রচণ্ড রিস্কি। আমি যখন প্রথম ইন্ডাকশান নিই, তখন না ইন্ডাকশান ইউজ করতে আমার প্রচণ্ড কষ্ট হতো। আমার বোন যেহেতু ইন্ডাকশানেই রান্না করে, ওর গ্যাস নেই ওর কোয়ার্টারে, তো ও আমাকে বলেছিল যে ইন্ডাকশান খুব সহজ, তুই বলিস এরকম। সত্যি যে কোনো জিনিসই হ্যাবিচুয়েট করতে কিন্তু একটু টাইম লাগে। এখন যেরকম ইন্ডাকশানে রান্না করতে করতে আর সেরকম খুব একটা অসুবিধা হয় না। মানে ইন্ডাকশান যখন প্রথম এসেছিলো তখন তো মানে প্রত্যেক দিনই একটা না একটা কিছু পুড়ছে, এরকম একটা হয়েই যেত। ঠিক সেরকম এই স্টিলের কড়াইটা কিনেছি, ইন্ডাকশানের জন্যই আমাকে কিনতে হয়েছে। তো রান্না করছি সবই ঠিক আছে, কিন্তু কি বলুন তো, মানে একটু সামনে থেকে সরা যায় না, একটু এদিক থেকে ওদিক হলে পারেই নিচ থেকে পুড়ে যাচ্ছে বা গন্ধ হয়ে যাচ্ছে। আর যদি আজকে তো মানে পুরো ধরেই গেছিলো মশলাটা, আমি অন্যদিকে পেঁয়াজ কাটতে গেছি এই ওলকপির মশলাটা কষাবো বলে, ওই ফাঁকে একদম নিচে ধরে গেছিলো। আর একটুখানির জন্য মানে আর একটু দেরি হলে পরে পুরো নষ্ট হয়ে যেত মশলাটা। যাই হোক, এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিই। এদিকে হচ্ছে এই মাছের মুড়ো দিয়ে মটরশুঁটি দিয়ে ওলকপির একটা ঝোল মতন করেছি। আর এই দিকে হচ্ছে ঘি গরম মশলা দিয়ে মুড়িঘণ্ট করেছি। মুড়িঘণ্ট রেসিপিটা আজকে দেখাতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না। এখন আমি যাব হচ্ছে একটু পার্লারে। রাত পোহালেই সরস্বতী পুজো, আর আমার মুখের অবস্থা খুবই বাজে। না না, ফেসিয়াল টেসিয়াল করানোর প্ল্যানিংয়ে নেই। আজই হচ্ছে একটু আইব্রো করাবো। আমার আইব্রোটা না ইদানিং এত বাজে হচ্ছে, মানে বাজে হচ্ছে বলতে এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে, বেশ অদ্ভুত রকমের, মানে বলে বোঝানো যাবে না। বিচ্ছিরি ভাবেই আইব্রোটা গজাচ্ছে। তো সেই জন্য আর কি, মানে ওই মাস খানেক কি মাস দেড়েক পরপরই আইব্রোটা করতে হয় আমাকে, বাধ্যতামূলক, মানে ইচ্ছা না থাকলেও। আগে কি করতাম বলুন তো, আগে না আমি এত আইব্রো করতামই না। আগে যখন কোনো অনুষ্ঠান হতো বা কোনো কিছু কোথাও যেতে হতো, তখনই একমাত্র আইব্রো করতাম। আসলে আজকে একটা গেট রেডি শ্যুট করার ইচ্ছে আমার রয়েছে, সরস্বতী পুজো নিয়ে আর কি। রাত পোয়ালে সরস্বতী পুজো, আর আমি আজকে গেট রেডি শ্যুট করবো, তো সেজন্য ভাবলাম যে মুখটা কীরকম একটু লাগছে, তো আইব্রোটা করে নিলে পরে একটু পরিষ্কার লাগবে। আর আজকে অলিরানের একটা ভিডিও করব সরস্বতী পুজো নিয়ে আর কি, তো সেজন্য একটা বিশাল হেট্রিক শিডিউল রয়েছে। আর রইল বাকি কালকে, কালকে জানি না কি হবে না হবে, সেরকম বিশাল আহামরি কোনো প্ল্যান নেই। পুজো আছে, মিস্টার দাসের মর্নিং আছে, তো দেখা যাক কি হয়। তোর শ্যুট তুই এখন সকাল থেকে করিস না? তুই বললি আমি শ্যুট করবো, সময় পেলাম কোথায়? তুই দৌড়ে বাড়ি যে চ এক কাপ চা খাওয়াই তোকে। আমি চা খাবো না, চা খেতে গেলে আর হবে না। তাহলে এখান থেকে সোজা টোটো ধরে আমি বাড়ি বাড়ি যা, যাই, টোটো ধরে বাড়ি যাবো। আমাকে ভিডিওগুলো পাঠিয়ে দিয়ে দেবো। এই যে আমাদের সব কি বলে, এদেরকে কি বলে, মডেল। এই সমস্ত মডেল দিয়ে কাজ করলে না, মানে নন পেড মডেল এদেরকেই বলে, বুঝেছো? অশিক্ষিত হ্যাঁ সরস্বতী। হ্যাঁ, নন পেড মডেল সব এক একটা, মানে বলে বলে 2:30 2:40 এখানে এসছি। হ্যাঁ, এখন বেলা বাজে এই কটা বাজে, 5টা, হ্যাঁ 4:28। 4:28 বাজে। হ্যাঁ, কি করেছি, শুধু একটা নাচ করেছি আর 3-4টে শুধু শ্যুট করেছি। আর রিলস অনেক করতে হবে না। এই যে এই যে এই যে এই যে এই যে ভাল লাগলো আমাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে। আমি ভালো, আমি সব থেকে ভালো, আমি তো মা। ওকে, বাড়িতে এসে আমি একটা গেট রেডি শ্যুট করলাম কালকে সরস্বতী পুজোর জন্য। আজ করি কাল করি করতে করতে সেই আমার যা প্রবলেম, খুব বাজে অবস্থা হয়ে গেল আমার। গেট রেডি শ্যুট করে তারপরে এত খিদে পেয়ে গেছিলো, আজ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। সরি, আজ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, কিছু খাওয়া হয়নি মানে কিছুই না, মানে জাস্ট 2 কাপ কফি খেয়েছি, সকালবেলা একবার আর 10:30 নাগাদ একবার, তারপরে আর কিচ্ছু খাওয়া হয়নি। প্রথমে ভেবেছিলাম ভাত খাওয়া না, ভাতটা খেয়েই ভুল করলাম। এখন পেট ফেট সব আইঢাই আইঢাই করছে। খেলাম, তারপরে বাসন কোসন যা ছিল মিস্টার দাস খেয়েছে এসে, তারপরে অলিরানি খেয়েছে, সমস্তগুলো পরিষ্কার করলাম, করে নিচে লাইট ফাইট জ্বালিয়ে দিয়ে ওপরে এলাম।
ভাতটা খেয়ে যা এখন যা ভুল করলাম না, সিরিয়াস বলছি, এখন ঘুম পাচ্ছে। যাই, দেরি করে উঠেছি, দেরি করে ওঠার ফল এই যে দেখুন, এখানে পুরো বিছানাটার আমার অবস্থা। ওলি রেডি হয়েছে, তারপরে আমি শ্যুট করেছি, আর ওদিকে মিস্টার দাস ঘুমাচ্ছে, এদিকে এটাকেও বললাম একটু শুয়ে নে, সন্ধ্যাবেলা পড়তে হবে। আর কি এখন এগুলো গুছাবো, এগুলো যদি এখন না গুছাই রাত্রে শোবো কোথায়? আর এমনিও কাচাকাচি করে না আজকে ঘরের অবস্থা খুবই খারাপ। আমি দেখাতে চাই না এগুলো মানে সোশ্যাল মিডিয়াতে, ওই যে ওইখানে সব মানে যা কেচেছি সেই 3 তলা থেকে নামিয়ে এনে ওইখানটায় সব স্তূপাকার করেছি। আর এই যে এই শাড়িটাকে ধুতে হবে, এটা আজকে গেট রেডি শ্যুট। বিচ্ছিরি অবস্থা আমার ঘরের এখন, মানে এগুলো সমস্ত কিছু এখন আস্তে আস্তে করব 2 ঘন্টার মধ্যে। তারপরে আবার একটুখানি বাজারে যেতে হবে, অলিকে পড়া দেবো, পড়া দিয়ে আমি যাব হচ্ছে বাজারে, কারণ ফল মিষ্টি, এই ফল না ফুল, ফুল মিষ্টি এগুলো আনতে হবে। অলিকে আজকে স্কুলে যেতে দিইনি, ওদের কালকে হচ্ছে ওই 23শে জানুয়ারি প্লাস স্কুলে পুজো হবে, তো সেই জন্য আজকে অ্যাসেম্বলি ছিল, তো সেরকম ক্লাস হবে না বলেই আজকে স্কুলটা কামাই করেছিলাম। তো ওর স্কুল কামাই করাতে আমিও একটু বেলা করেই উঠেছি, সেই বেলা করে ওঠার ফল এখন সন্ধে 6:30টার সময় বুঝতে পারছি জানেন। এই গেট রেডিটা মানে যেটা আমি আজকে আমার মেকআপ ভিডিওটা, ওইটা যদি আমি আজকে দিনের বেলা মানে ওই 10টা 10:30টার মধ্যে শ্যুট করে ফেলতাম, তাহলে কিন্তু এই ঝামেলাটা আমার হতো না। কিন্তু তখন রান্নাবান্না করেছি, বাজারে গেছিলাম একবার সকালের দিকে, তারপরে অলি রানী পড়তে গেছিলো, ওকে স্নান করানো, খাওয়ানো, রান্না, তারপরে আরও মানে সমস্যাটা হয়েছে কালকে যে ওই আজকে যেই জামা কাপড়গুলো পরা হবে সেগুলো বেরও করে রাখিনি, অর্ধেক রান্না করতে করতে এসে বের করেছি। তারপরে মানে ওই আর কি হয়ে গেল, মানে দেরি করে ঘুম থেকে উঠলে পারেই সমস্ত দিকেই না মানে সমস্যা এসে যায়। তো এখন মোটামুটি গোছানো হয়ে গেছে, তো নিজেকে একটু এনার্জেটিক বানানোর জন্য আর কি একটা গান চালিয়ে আমি একটুখানি ধেই ধেই করে নেচে নিলাম। এতে কী হয় জানেন তো, আমার না কাজের এনার্জিগুলো আমি পাই, এটা সত্যি খুব কাজের, আপনারা ট্রাই করে দেখতে পারেন। গুড ইভিনিং। আজকে সন্ধেবেলাতে কপালে চাও জোটেনি জানেন, ওই যে সন্ধেবেলাতে ভাত খেয়ে উঠেছি, তার মানে তাতেই আর কি পেট একেবারে গলার উপরে। তো আমাদের পাড়াতে অনেকগুলো সরস্বতী পুজো হয়, বেশ ছোট্ট ছোট্ট সরস্বতী পুজো চতুর্দিকে হয়। এই আগে একটা ওরা প্যান্ডেল করছে, আর এইদিকে দেখুন এরা আবার লাইট টাইট সেট করে দিয়েছে। তো বেশ সরস্বতী পুজো যেহেতু একদিনের পুজো হয়, তো সেই জন্য না অনেক জায়গাতেই ছোট্ট ছোট্ট করে ছোটরা পুজো করে, আবার বড়রাও পুজো করে। এই যে দেখুন এইখানে একটা পুজো হচ্ছে, আর এই দিকে এরা ওই অটো স্ট্যান্ড বা রিক্সা স্ট্যান্ডে যারা থাকে সেই সমস্ত ছেলেরা মিলে করছে। এদের প্যান্ডেল এখনও হয়নি, কিছু কিছু প্যান্ডেল খুব ভালো করেছে, আবার কিছু কিছু প্যান্ডেল নর্মাল করেছে। তো এই সরস্বতী পুজোটা তো বাচ্চাদেরই পুজো, তো ওরা আনন্দ করে, বেশ ভালোও লাগে দেখতে। তবে কালকে দিনের বেলাতে ইচ্ছে আছে অলি রানীকে নিয়ে একটুখানি বেরোনোর, তো মিস্টার দাস আমাকে বললো যে একটুখানি নিয়ে বেরো, নইলে মেয়েটার ভালো লাগবে না। তো দেখা যাক কীরকম কী হয় না হয়। আর আজকে না ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে জানেন, কাল অবধি ঠান্ডা সেরকম ছিল না, আজকে ভালো ঠান্ডা পড়ে গেছে। যদিও সরস্বতী পুজো সৃজানও আছে, শিবরাত্রি আছে, তারপরেই ঠান্ডা আমাদের থেকে বিদায় নেবে, কিন্তু ঠিক আছে চলবে। তো যেটা বলার, কালকে সরস্বতী পুজোর জন্য অলি রানীর একটা জামা কিনতে এলাম। প্রত্যেক বছর দুর্গা পুজোতে একটা করে জামা আমি সরিয়ে রাখি সরস্বতী পুজো অবধি চালিয়ে দেওয়ার জন্য, কিন্তু এই বছর না আমি ভুলে গেছি, এদিক ওদিক করতে করতে জামা সব কটাই নতুন জামা পরিয়ে দিয়েছি। তো একটা ওর স্কুলের একটা হোয়াইট লেগিংস ওর কিনতে হতোই, তো ভাবলাম এই সুযোগেই একটা লেগিংস কিনলাম, আর তার সাথে একটা ফুল হাতা গেঞ্জি কিনে নিলাম। কালকে সকালবেলা স্নান টান করিয়ে উঠে বলবো যে এটা পরে নে, তারপরে পুজো টুজো হয়ে যাওয়ার পরে যদি বেলা গিয়ে যদি শাড়ি পরতে চায় তো পরবে, পরিয়ে দেবো তখন, আর যদি না পরতে চায় তাহলে এটা পরেই থাকবে। কি মাখছি জানেন, বোরোলিন। এখন আর ইচ্ছাই করছে না মুখে এবার কিছু লাগাতে, মুখটা জাস্ট জল দিয়ে ধুয়ে বোরোলিন লাগিয়ে দিচ্ছি। কালকে অনেক ভোরে উঠতে হবে, মিস্টার দাসের মর্নিং, আর অলিকেই পুজোর জোগাড় সব করতে হবে, আমার দ্বারা আর হবে না। তো সেই জন্য আর কি অনেক সকালেই উঠতে হবে, যাতে ঠাকুরমশাই আসার আগে সমস্ত কিছু করে যায়। মিস্টার দা সকালবেলাতেই ফল টলগুলো বানিয়ে দিয়ে যাবে, ফল আর নৈবেদ্যি,
কারণ অলিকে তো এখনও বটি ধরায়নি, মানে ও ছুরি দিয়ে, প্লাস্টিকের যে ছুরিগুলো হয় ওগুলো দিয়ে কাটতে পারে, কিন্তু বটিতে কাটতে পারে না, ওই সমস্ত ফলগুলো কাটতে পারবে না এতগুলো। পুজোর জোগাড় করে নিতে পারবে, ওগুলো ও আমার হাতে হাতে করে, ও জানে, আমি বলে দিলে পরেই হবে। শুধু ওই ফলগুলো আর নৈবেদ্যটা মিস্টারদের সাজিয়ে দিয়ে যাবে, ঠাকুর ঘরটা মুছে দিয়ে যাবে, বাদ বাকি অলিরানি করে নিতে পারবে। তো আমাকে অনেক সকালবেলা উঠতে হবে, উঠেই আমাকে স্নানটা করতে হবে, করে তারপরে যাই হোক চলুন আজকের জন্য টাটা, গুড নাইট। কারণ সারাদিনটা খুব মানে কেমন একটা হিজিবিজি হিজিবিজি গেল, এখন একটুখানি শোবো, কোমর পিঠ যন্ত্রণায় ফেটে যাচ্ছে আমার। টাটা, গুড নাইট।